হতে পারে শুভেন্দু অধিকারীর সাথে ফেস টাইমে কথা বলো। বুঝতে পারছেন কি বলছি, কার কথা বলছি? 26-এর বিধানসভা ভোটকে পাখির চোখ করে এই প্রথম ইটাহারে আইএসএফ এর অধিকার সভায় যোগ দিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। বুধবার ইটাহারের ঘেরা মোড়ে অনুষ্ঠিত হল আইএসএফ এর অধিকার সভা। এই সভা থেকে সংখ্যালঘু সহ সব ধর্মের প্রান্তিক মানুষদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে সরব হন নওশাদ। এদিন মূলত ওয়াকফ আইন 2025 বাতিল করা, এসএফআই এ নামে নাগরিকদের আতঙ্কিত ও হয়রানি বন্ধ করা, ভিন রাজ্যে বাংলার পরিযায়ীদের ওপরে নির্যাতন বন্ধ করা এবং জাতিগত শংসাপত্রের জালিয়াতি বন্ধ ও কমিশন গঠন এবং সাঁওতালি এডুকেশন বোর্ড গঠনের দাবিতে ইটাহারে আইএসএফ এর অধিকার সভা বলে জানা যায়। এদিনের সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল ও বিজেপির আঁতাত সহ দ্বিচারিতা নিয়ে সরব হন নওশাদ। একই সঙ্গে নিচুতলার কর্মীদের উদ্দেশ্যে আইএসএফ বিধায়ক সংযত হয়ে হানাহানি বন্ধ করে সৌজন্যে রাজনীতি করার অনুরোধ করেন। তবে কর্মী সহ সাধারণ মানুষকে সচেতন করে নওশাদ তৃণমূল বিজেপির চক্রান্তে পা না দেওয়ার বার্তা দেন। এ বিষয়ে নওশাদ সিদ্দিকী জানান, দেখুন 2021 সালে যখন সবে নতুন দল করেছি, ফলে আমাদের ব্যাপ্তিটা সেভাবে ছিল না। আচ্ছা 2025 4 বছরে আমাদের দলের ব্যাপ্তি নিশ্চিতভাবে আপনারা বুঝতে পারছেন। এই মুহূর্তে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের সব থেকে ভয়ের কারণ হচ্ছে আইএসএফ, বিজেপি ওদের নয়। কারণ কাউন্সিলের অন্যটি হচ্ছে বিজেপি আর একটা হচ্ছে তৃণমূল, তারা এক মুদ্রার ইকুইটি। সুতরাং ভয় পাচ্ছে আইএসএফ। তো আইএসএফ এর ব্যাপ্তি ঘটছে। আমরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রার্থী দেবো। আমরা আপনাদের বলে রাখি, ফার্স্ট ফেজে আমরা অবজারভার ঘোষণা করছি, সেকেন্ড ফেজ আমাদের কি আছে, থার্ড ফেজে আসতে পারে। এটা মাথায় রাখুন। আমরা গণতন্ত্রকে রক্ষার লড়াই, পাহাড় থেকে সাগর পর্যন্ত আমরা সংবিধানকে রক্ষার লড়াই করব। দাদা, এই বৃষ্টি কাদার মধ্যে, জল কাদার মধ্যে এখানে এত কর্মীরা এসছেন, আজকে এখানে আপনি কর্মী সভা করলেন, কি বার্তা দেবেন? কর্মী নেই, কর্মী গুটি কয়েক সাধারণ মানুষ ছুটে এসছে। বৃষ্টি কাদা না হলে আর একটু জায়গা চুজের ক্ষেত্রে অনেক জায়গায় চেয়েছিল, পায়নি, আরো বেশি মানুষ এসেছিল। তবে যারা এসেছে আমি তাদেরকে দিল থেকে স্বাগত জানাচ্ছি। সব সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, বঞ্চিত মানুষ একটা আশা নিয়ে এসেছে। এই আশাকে আমি কোনোদিন নিরাশা করব না। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।